গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100 কে। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো এবং সুস্থ রয়েছো। তো যাই হোক, ছোটোদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো এখন বাজে 10টা, এপার থেকে ওপার কুয়াশায় একদম ঢাকানো, কোনো কিছু দেখা যায় না। তো আমার এক জেঠি শাশুড়ির মেয়ে এসেছে মানে বেড়াতে, তো তাকে দিয়ে দিলাম আমার মেয়েকে যে একটুখানি ধরুক, আমি একটু কাজ করব। তো ভাত হয়ে গেছে, তার সঙ্গে হচ্ছে লাফা শাকটা বসিয়েছি, রাই সরিষার ভাজা আর হচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। তো আমি অনেক কাজে কর্মে আজকে লেগে পড়েছি, এর জন্য ভিডিওটা একটু শেয়ার করতে ভালোই লেট হয়ে গেল। অনেক কাজ করে ফেলেছি, বাসি কাজগুলো। তারপরে মনে হলো না ভিডিওটা শেয়ার করি। প্রত্যেক দিন ভিডিও করা, এডিট করা, তারপরে সময় মতন পাবলিশ করার পরে যদি সেরকম ভিউজ না আসে, সত্যি কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো এর কারণেই আর ভিডিও টিডিও করারও মনে করো ইচ্ছাটাই যেন কেমন অন্যরকম হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি একটু ঝামেলার মধ্যেই ফেসে গেছি, তো সেই কারণে হচ্ছে ঠিক রকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারছি না। তো ঝামেলার মধ্যে বলতে আমার শারীরিকের সমস্যার কারণেই হয়তো এত কিছু হচ্ছে, তাই আর কি। একদিনের মধ্যে দুটো উনুন ভেঙে বানানো, তারপরের দিনে রান্না করাটা কিন্তু বিশাল চাপের। সকালে এই উনুনটা আমি পুরোপুরি কালকে ঠিক করেছি, কালকে তো সন্ধ্যার দিকেই এই উনুনের মধ্যে রান্না করেছি। তবে এই নতুনটা কেমন হয়েছে জানি না, এরকম আমি নতুন ফার্স্ট টাইম প্রথমবার ট্রাই করলাম এই উনুনটা। এটা মায়ের দেখে দেখে শিখেছি, তবে উনুনটা একটুখানি ভালোই বড় হয়ে গেছে, বুঝলে তো, মানে ভালোই বড় হয়ে গেছে। তো এটাতে ভাত টাত ভাবছিলাম রান্না করব। আর ওই যে পাশেরটাতে রান্না করছি সে পাশেরটা ভাবছিলাম যে একটুখানি ছোট করে বানাবো এবার ওটা। তো এখানে এই দেখো চিনি, পাশে দেখতে পাচ্ছ চিনির দানা। তো চিনি দিয়ে কিন্তু আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। অনেকে ভাববে যে চিনি দিয়ে ডিম ফাটিয়ে কি করছে বা কি করবে, তো তোমরা পুরো ব্লগটা দেখো, তাইলেই বুঝতে পারবে যে আমি চিনি দিয়ে কি করতে চলেছি, চিনি আর ডিম দিয়ে। চলো ওকে মিক্স করে নেই। বা ভেবেছিলাম এটাতে দিব, কিন্তু এটাতে দিব একটুখানি পরে। এখানে দিয়েছি পাউরুটি, দুধ, চিনি, আর এখানে রয়েছে ডিম আর চিনিটা। ভেবেছিলাম, ভাবছি এরপর একটা আমাকে দোকান দিতে হবে, তার কারণটাও তোমাদেরকে শেয়ার করি। এই দেখো কত শাকসবজি রয়েছে, তোমাদের দাদাও এনেছে প্লাস বাবাও এনেছে। যাই এবার বাজে দেখো। নিজে দেখে অবাক হয়ে গেছে, পুরো দুধ হয়ে গেছে সাদা একবারে। তো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি, আর চিনিটা এখন গলতে গলতে এই দেখো ধার দিয়ে গলতেছে। তো যাই হোক, এটাকে নাড়াচাড়া একটু পরে করি নাকি। কি যে বানাচ্ছি আমি সত্যি নিজেও জানি না। আর এদিকে একটু গুছিয়ে মুছিয়ে নিলাম। সবজির দোকানে আমি শাক সবজির দোকান দিতে পারবো। সব আলু রয়েছে, এখানে রয়েছে মাছ, দেখাবো তোমাদের একটু পরে। এই কাজটা করে নিই। একদম দুধের মতো, বাহ। তো অনেকেই হয়তো গেস করতে পারছে যে আমি ঠিক কি বানাবো। তো যাই হোক, এদিকে হচ্ছে চিনিটা গলতে দিয়েছিলাম, সব তো মিক্সিং বলে একবারে মিক্সি করে নিয়ে চলে এসেছি। তারপরে এদিকে চিনিটা দিলাম মানে কড়াইয়ে, শুকনো কড়াইয়ে। তো চিনিটা ততক্ষণে গলতে আঠা আঠা হতে থাকুক। আর একটুখানি আমি কি বলে গ্যাসটা লো ফ্লেমে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে একটুখানি গলে গলে যায় আর একটু আঠা আঠা ভাব থাকে। মানে এটাকে বেশি রাখলে তেতো হয়ে যাবে, এই কারণে নামিয়ে নিলাম। তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাইলেই বুঝতে পারবে। তো আমার কাছে তো ওই কী বলে দস্তা, হ্যাঁ দস্তাই হয়তো হবে। দস্তার যেহেতু বাটি টাটি কোনো কিছু নেই, তো তার জন্য আমি টিফিনটাতে দিয়েছি, ঢাকনা সেট টিফিনটার মধ্যে দিয়েছিলাম। পুড়ে যাচ্ছে পেছনটা, ঠান্ডা হয়ে যাক একটু, আমি ততক্ষণ এটা পরিষ্কার করে নিয়ে আসি। এটা দেখো ঠান্ডা হয়ে এসেছে।
দেখো ঠান্ডা হয়ে এসেছে কিন্তু হাতে লাগে না। এবার আসল কাজ। তো আমি ওভেনটাকে জ্বালিয়ে দিলাম, এটার মধ্যে বানাবো, তাই এটার মধ্যে এখন দিতে হবে জল। আর জলটাকে দিয়ে নেই একবারে, খুঁটিনাটি করে যদি সব কিছু ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মানে ঠিক মতন করে জিনিসটা বানাতে পারবো না, খেতেও পারবো না। চলো জলটা গরম হোক। সন্দেহ হচ্ছে ধরবে কি ধরবে না। সরি রে ভাই, সেকনি করতে লাগতো, আমি তো সেকনি করলাম না। চলো এটা আবার আটকে দেবো। তো জলটা খানিকটা ভালোই গরম হয়ে গেছে, মানে হাত দেওয়া যায় আর কি এরকম। তো তারপরে দিলাম একটা পরিষ্কার সুতি কাপড়। তো এই কাপড়টা দিলাম কারণ হচ্ছে এই যে আমি টিফিন বাটিটা যে বসিয়ে দেবো, এটা যদি যাতে নড়াচড়া না হয়, নড়াচড়া হলে কিন্তু ফেটে ফেটে যাবে। তো তারপরে হচ্ছে টিফিন বাটিটা ঠিকঠাক করে বসিয়ে দিলাম কাপড়টার ওপরে। আর মেন কথা হচ্ছে টিফিন কারিটা এমন করে লাগাতে হবে যাতে ভিতরে কোনো জল ঢোকার চান্সটাই না থাকে, নাহলে কিন্তু সব ঘেটে ঘুটে একবারে ঘোল হয়ে যাবে, খেতে পারবো না। তো 45 মিনিট হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হোক। আর এদিকে দেখো সুতি কাপড়ের উপরে দিয়েছি, কাপড়ের রং একবারে বের হয়ে কি অবস্থা হয়ে গেছে। যাই হোক কাপড়টাও ধোয়া হলো, যাতে সুতি কাপড়। চলো এটাকে খুলে নেব, একটু ঠান্ডা হোক, তারপর দেখি কি হয়। তারপরে আমি ওটাকে খুলে দেখলাম যে আর একটুখানি হবে, তারপরে কাপড় ছাড়া এখন একটুখানি দিলাম, হয়ে যাক। তারপরে পাক্কা 1 ঘন্টা ছিল, 1 ঘন্টা রাখার পরে একটুখানি ঠান্ডা হতে দিয়েছি। তারপরে আমি ঢেলে দিয়েছি একটা থালার মধ্যে। আর আমি যেহেতু হচ্ছে ওই কী বলে ঠান্ডা হতে যখন রেখেছিলাম, খালি টিফিনটা রেখেছিলাম, কিন্তু ওই যে আমাদের কী বলে ওভেনটা যে গরম ছিল, সেটা লেগে লেগে মানে টিফিন কারিটা কেমন জানি পুরো মানে কেমন হয়ে গেছিলো, এটা আঁচ লেগেছিলো আগুনের। তো এই কারণে এটা কালো কালো হয়ে গেছে। তো যাই হোক কোনো ব্যাপার না। তারপরে হচ্ছে আমার মানে এটা মনে হয় মানে স্টিলের ভাড়ায় না দেওয়াটাই আমার মনে হয় বেশি ভালো হবে। তো চলো একটু ট্রাই করা যাক আদৌ কেমন হয়েছে। তো একটুখানি নেব, নিয়ে আগে খাবো। আর যদি খাওয়া যায় তাইলেই সকলকে দেবো, যদি খাওয়া না যায় তাহলে আমি কাউকেই দেবো না। খুব একটা প্রোটিন জাতীয় জিনিস আর খুবই সুন্দর হয়েছে। মেন কথা হচ্ছে আমি নামটাও তোমাদের সঙ্গে এখনো শেয়ার করিনি, এখন বলবো। আর তো তোমরা হয়তো দেখে অনেকে বলবে যে এটা কেক, অ্যাকচুয়ালি এটা কেক না, এটার নাম হচ্ছে ক্যারামেল। ক্যারামেল এরকমই হয়, একদম নরম তুলতুলে হয়, আর মানে একদম দইয়ের মতো হয় বিষয়টা। তো দেখো শুধু এইটুকু আমার চিনির যে ইয়েটা, সেটা একটুখানি কালো কালো মানে বেশি ভাজা হয়ে গেছে, এর জন্য পড়ে গেছে। আর এই দেখো সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হোক, তাইলেই একটুখানি মানে ইয়ে হবে, ঠিক হবে। তো যাই হোক, শুধু 4-5টা জিনিস দিয়েই এটা বানানো যায়। যারা যারা এটা বানানোর রেসিপিটা চাও অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে কমেন্ট সেকশানে বলবে, আমি তো একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। তারপরে চলে এলাম ঘরে। ঘরে এসে দেখি যে মেয়ে উঠে একা একা প্রত্যেক দিনের মতন আজকেও খেলছে। মামাম, ও মামাম, মামাম তুমি উঠে পড়েছ? কখন উঠলে তুমি? ততন উঠেছ মা? এখানে কি রয়েছে বলতো? এখানে রয়েছে কমলা লেবু, দুটোই মিষ্টি, এটা আলাদা এটা আলাদা। তো এখানে কিন্তু 2 রকমের কমলা লেবু রয়েছে। তো যাই হোক আমার হচ্ছে মেয়ে যেটা দেখে সেটাই দরকার, তো কমলা লেবুটাই ওর দরকার, ওটাই ওর লাগে। তো ওটাকে একটা ওকে হাতে দিচ্ছি, ধরতে পারে না, তা নিয়েও ঝামেলা, তা নিয়েও কান্নাকাটি করছে। তো ও আর কি বলবো, তোমরা একটুখানি সামনের ক্যামেরা দিয়ে তোমাদের দেখাই, তাইলে বুঝতে পারবে। মানে ওকে লাগেই, ওলাকে লাগবে, ধরতে পারবে না তাও এক জ্বালা, আবার খেতে পারবে না তাও এক মহা জ্বালা, কিন্তু ওকে ওটা লাগবে, যে কোনো কারণে ওকে ওটা লাগবে। মানে এতটা জেদি এই বয়সে, তোমরা না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না। তো তোমাদের দাদাভাই আজকে গেছে কিছু রিপোর্ট করতে, আর আমার ভীষণ মানে টেনশন হচ্ছে, ভালো লাগতেছে না কিছুই। তো চলো আমি একটু বাড়ির সামান্য কাজ করে একটুখানি ব্যস্ত থাকি, নাহলে আর বেশি ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসে ততক্ষণ পর্যন্ত মনটা হালকা হবে না।
তো পুরো ঘরটা কিন্তু আমার লেপানো হয়ে গেছে দেখো। এবার এই যে বাইরেটা ধরেছি, কতটা দেখতে পাচ্ছ কিনা জানি না। বাপরে বাপ, এদিকে পিছনটাও হয়ে গেছে। তো চলো পুরোটা আগে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো পুরোপুরি সব কিছু হয়ে গেছে। চলো এবার মেয়েকে একটু ওই বাড়িতে আনতে যাই। কাপড় চোপড় সব কিছু মেরে দেওয়া শেষ। পুরোপুরি চান করে নিয়েছি, ঠাকুর মুছে নিয়েছি, শাড়িটাও পরে নিলাম। তো আজকে আর পুজো দেওয়া হয়নি, মানে পুজো দিইনি, শুধু মুছে রেখেছি। কাজে ধরলে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি কাজগুলো সার্ভ হয়ে যায়। উঠোনটা বাকি রইলো, উঠোনটা আর মুছলাম না। গরুগুলোকে একবার দেখে নিই, দুটো গরু ঠিক আছে কিনা। ওখান থেকে আসার পরে জল দেব। উঠোনটা বাকি রইলো, উঠোনটা বিকালবেলা দেখা যাক, একটু গোবর দিয়ে লেপে নেব। কাজে ধরলে তো একটা আলসি নেই, কাজে ধরলে তাড়াতাড়ি কাজগুলো সাফ হয়ে যায়। তো ইদানিং 1 ঘন্টা হয়ে গেল। তখন হচ্ছে আমার ওই বাড়ির এক কাকা শ্বশুর, জেঠু শ্বশুর হবে, জেঠু শ্বশুরের ছেলে এসে নিয়ে গেছে মেয়েকে। তো ওইদিকে নাকি ওদের বাড়িতে দিয়ে গেছে। তো এবার আমি রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটা দূরত্ব হয়, আর ওদিকে সেরকমভাবে যাতায়াতটা করি না। তো ভাবছিলাম যে এই আমার শ্বশুরবাড়ির উপর দিয়েই যাই, গিয়ে মানে মেয়েকে নিয়ে আসি। তবে আমি বাড়ি থেকে এখন খুব কমই বেরোই। আজকে অনেক দিন পর এই সাইডটা এলাম, আসলে তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়। তো এখন দেখো এই যে রাস্তাটা, এটা আমার শ্বশুরবাড়ি দিয়ে জেঠু শ্বশুরের বাড়ি যাওয়া যায়। তবে এই সাইডটা আমাদের অতটা কাজে লাগে না, আমি তো অতটা দিকটা আসিও না তেমন দরকার না থাকলে। আজকে অনেক দিন পর আবার পাতা কাটার রাউন্ড শুরু হবে। বন্ধুরা এখন কিন্তু হয়ে গেছে অনেকটা বিকেল। তো বিকেল বলতে এখন 5টা বাজে। আর আমি প্রত্যেক দিন তো আর চা খেতে ভালো লাগে না, তাই আজকে আর চা করবো না, কারণ তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়া বন্ধ, আর বাবাও বাড়িতে নেই। তাই আর একা একটা মানুষের জন্য চা করছি না। আর প্রত্যেক দিন একটু নিত্য নতুন ভাজা পোড়া খেতে আমার ইচ্ছে করে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বন্ধ জন্য আমারও বন্ধ। তো যাই হোক, আমি আজকে এই যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটা রয়েছে পাউরুটি। তো চলো এটাকে একটু প্রিক করে নিই। তো বাড়িতে সস আছে, সেটা দিয়ে এখন আমি মানে আমার খাওয়াটা হয়ে যাবে। আর ওদিকে তোমাদের দাদাভাই আর আমার মেয়ে, মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মেয়েকে একটুখানি দেখো আমি কিছু খাওয়ার বানাই। তারপরে দেখি ঘরে গিয়ে দেখি যে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেয়ে ঘুমোয়নি, মেয়ে কিন্তু খেলছে। অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা বড় হলো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আপনাদের সুন্দর একটা মতামত আমাকে জানাবেন। কিন্তু আপনাদের একটা কমেন্টই কিন্তু আমাদের নতুন নতুন মনে করো ভিডিও করার উৎসাহ দেয়।